সকালবেলা হোটেলে আমরা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য যে সবজিটাকে খেয়ে থাকি সেই সবজিটাই আজকে আমি ঘরে খুব সহজেই তৈরি করে দেখাবো। ঘরে যদি মজা করে এই সবজিটাকে তৈরি করে খেতে পারি তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার দরকার কি। সবজি তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের একটি পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু, আর আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টি গাজর, গাজরগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিব, তার জন্য প্যানে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ। তারপর 1 গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে সবজিগুলোকে আমি ঢাকনা দিয়ে 80% মতো সিদ্ধ করে নিব। খুব বেশি একটা জল দিয়ে সবজিগুলোকে আমি সিদ্ধ করব না, এমন ভাবে জল দিবে যাতে সবজিগুলো সিদ্ধ হয় আর জলটা যাতে একদম না থাকে। বেশি জল দিয়ে সবজিগুলো সিদ্ধ করে যদি জলটাই ফেলে দেয় তাহলে তো সবজির পুষ্টিগুণটাই চলে যাবে। প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর সবজিগুলো 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। এখন সবজিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর আধা চা চামচ জিরে দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। মশলাটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। মশলাটাকে নেড়ে তারপর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ রসুনটাকে লালচে করে ভেজে নিচ্ছি। লালচে করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ জল দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনে, জিরে, গরম মশলা, সবগুলো মশলাই কিন্তু আমি আধা চা চামচ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজি সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 2টা ছোট এলাচ আর 4-5টি লবঙ্গ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার সিদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা লোতে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব। এখনো কিন্তু সবজিটা আমার রান্না শেষ হয়নি। এবার একটি ফোড়ন তৈরি করব, আর এই ফোড়নের জন্য সবজির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার ফোড়নের জন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। হোটেলের মতো স্বাদ পেতে চাইলে এই ফোড়নটাকে আপনাকে সরিষার তেল দিয়ে তৈরি করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি সবজির উপর ঢেলে দিচ্ছি। তারপর ফোড়নটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ কসুরি মেথি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি কসুরি মেথিটা হাতের কাছে না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারেন। তারপর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য মজাদার এই সবজি। আজকের এই সবজির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।